হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে রেড মস্কো। তারপর একটা কথা বলি, কথাটা হচ্ছে কি, এখন নিয়মিত শর্ট ছাড়তেছি, এই কারণে আসলে অনেকেই বিরক্ত হচ্ছেন, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু ভাই, চ্যানেলের গ্রোথ রেটটা বাড়ানোর জন্য শর্ট আসলে আমার আরও 6 মাস আগে থেকে আসলে অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। প্রতিদিন 3-4টা করে শর্ট দেওয়া উচিত ছিল, কারণ এতে এতদিনে মোটামুটি আমার চ্যানেল আশা করা যায় 10K প্লাস হয়ে যেত। 3K এখনও পূরণ করতে পারলাম না। এই ভিডিও ছেড়ে আসলে 10K কেন, 10K আরও 2 বছরও আসলে সম্ভব না। এই কারণে আসলে শর্ট ছাড়তেছি। কেউ যদি বিরক্ত বোধ করেন ভাই, একটু অ্যাডজাস্ট করে নিন, ঠিক আছে? চ্যানেল দাঁড় হয়ে গেলে তখন আসলে অত বেশি শর্ট দিব না, কিন্তু মাছের ভিডিও এবং পশু পাখির সেট আপের ভিডিও দিব তখন। এমনকি সামথিং আরও স্পেশাল আসতেছে, যেমন এর আগে আমি পাখির সেট আপের কথা বলছিলাম, কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয় নাই, কারণ ঠান্ডাতে যেটা আমি চিন্তা করছিলাম এমন হবে, কিন্তু কোনোটাই মিল হয় নাই। পাখির খামার করছি, কিন্তু ধরেন ঠান্ডাতে মরছে, মরছে ওই মরছে, এই কারণে আসলে ওটাতে সফল হতে পারি না। ওই কারণে আসলে ভিডিওগুলো তেমন ছাড়ি নাই। আর এখানটায় দেখেন রেড মস্কো গাপিগুলার কোয়ালিটি দেখেন, এখানে হিউজ পরিমাণে আছে। আর রেড মস্কো একটা কথা হচ্ছে, রেড মস্কো কিন্তু বাচ্চা খাওয়ার জম বলি। রেড মস্কো বাচ্চা খাওয়ার জম, কিন্তু রেড মস্কোরে যখন বাচ্চা হয় তখন আলাদাভাবে যদি আপনারা রাখেন এবং এদেরকে নিয়মিত যদি লাইভ ফুড জাতীয় কোনো খাবার দেন, তাহলে কিন্তু এরা ভালো পরিমাণ ব্রিডিং করে এবং খুব তাড়াতাড়ি বড় হয়। অনেকেই আসলে মেল ফিমেল আলাদা রাখে, কিন্তু আমার মতে মেল ফিমেলরা একসাথে রাখলেও কোনো সমস্যা নাই, কারণ রেড মস্কোতে আসলে কোয়ালিটি খারাপ হয় না। রেড মস্কোতে এইটা একমাত্র মাছ যেই মাছে আসলে কোয়ালিটি কখনো খারাপ হয় না। এই কারণে আসলে আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে আসলে আপনি রাখতে পারেন, এটা ক্রস আসে না। এই কারণে আসলে এটা করতে পারেন, কারণ গাপ্পির মোটামুটি ম্যাক্সিমাম 95% মাছের পিওর ব্রিডের প্রতিটাতে ক্রস আসে, কিন্তু রেড মস্কো এমন একটা জাত যেই মাছটাতে মোটেও ক্রস আসে না। আপনি রেড মস্কোই আসবে। এই কারণে আসলে এই মাছটা আপনারা করতে পারেন। যারা এই পিওর ব্রিডের গাপ্পি করার পরেও বিরক্ত বোধ হচ্ছেন, ভাই ক্রস আসতেছে 50%, 20%, 30%, 40%, 60%, তারা আসলে এই মাছটা করতে পারেন। রেড মস্কো এই মাছটাতে আসলে ক্রসের পরিমাণ মোটেও আসে না, কারণ এই মাছটা রেড হয় আর মাছটা দেখতে অসম্ভব সুন্দর। কেউ যদি অ্যাকুরিয়ামে প্রথম এই মাছটাকে দেখে, অবশ্যই তাকে ভালো লাগবে গাপ্পির মধ্যে, কারণ এই মাছটা আমার জানা মতে এবং আমার মতে, ঠিক আছে, অ্যাকুরিয়ামের যারা অ্যাকুরিয়াম শপ আছে তারা অবশ্যই জানেন, লাল মাছের দিকে সবার চোখ যায় প্রথমে। যারা বিগিনার্স হিসাবে আসলে মাছ অ্যাকুরিয়ামের হবিটা চালু করে তারা অবশ্যই আসলে এই কাজটা করে। লাল মাছগুলোর চোখে বেশি যায়, লাল এবং সাদা মাছের দিকে। এই কারণে আসলে গাপ্পির মধ্যে, আর সবার প্রথম তো আসলে স্টুডেন্ট লাইফে সবাই গাপ্পি পালন করেন, তারপরে আস্তে আস্তে অন্য শখ হয়। প্রথমেই আসলে মানুষজন যে এরোয়ানা, ফ্লাওয়ার হর্ন এইসব পালন করে এমন না, কিন্তু লাল মাছের দিকে সবার চোখ যায়। এই কারণে এই মাছটা করতে পারেন। এই মাছটা আসলে মার্কেটে ডিমান্ড অসম্ভব এখনও আছে। যারা চাষ করেন তারা আসলে সাপ্লাই দিতে পারেন না, যাদের কাছ থেকে পাইকারি হিসাবে, হোলসেল হিসাবে নেওয়া হয়, তারা আসলে সাপ্লাই দিতে পারে না। এই কারণেই আসলে এই মাছটা তেমন দেখবেন খামারগুলোতে অ্যাভেলেবেল থাকে না, বিশেষ করে রেড মস্কোটার ক্ষেত্রে। অন্যান্য মাছের ক্ষেত্রে অবশ্যই অ্যাভেলেবেল থাকে, কিন্তু এই মাছের ক্ষেত্রে মোটেও অ্যাভেলেবেল থাকে না। আর রেড মস্কো মোটামুটি আপনারা যদি লাইভ ফুড খাওয়ান অথবা নর্মাল গুঁড়া খাবারও খাওয়ান, যেহেতু ক্রস আসে না, একটু টাইম লাগে, কিন্তু লাইভ ফুড খাওয়ালে খুব তাড়াতাড়ি এই মাছটার গ্রোথ ভালো হয়। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আর অবশ্যই রয় ব্লগস অ্যান্ড এগ্রো লিখে ফেসবুকে সার্চ দিন, আমার ফেসবুক পেজ পাবেন, অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।